এই সোশ্যাল মিডিয়ায় কবিতা দিয়ে দেওয়া এটা সার্বিকভাবে বাংলা কবিতার উপকার করছে না অপকার করছে? দুটো দিকই আছে। অপকারের দিকটা যদি আগে বলি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কবিদের মধ্যে, যারা লেখালেখি করে সোশ্যাল মিডিয়ায়, তাদের মধ্যে একটা প্রতিযোগিতার মানসিকতা চলে আসে এবং হীনমন্যতার বোধও চলে আসে। সেটা আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে, এবং একটা পূর্ব নির্ধারিত ধারণাও জন্মে যায় যে অমুকের কবিতায় 300 লাইক পড়ছে মানে অমুকে ভালো কবি, আমার কবিতায় 10টা লাইক পড়ছে, আমি বোধহয় লিখতে পারছি না, এবং এই লিখতে পারছি না, আমার কবিতা পাঠক প্রিয়তা পাচ্ছে না, সেটার থেকে সে আস্তে আস্তে অবসাদে চলে যাচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া এই জিনিসটা করে দিয়েছে। এটা কি আগে ছিল না? বাণিজ্যিক পত্রিকা বনাম অন্যান্য পত্রিকার আমলেও ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়া খুব তাৎক্ষণিক এবং চটজলদি এই বিষয়টা করে দিচ্ছে, যেটা মানুষের মধ্যে সামান্য লাইক কমেন্ট দিয়ে একটা বাছবিচারের জায়গা তৈরি করছে। আরেকটা বিষয়, এটা খুব গভীর আলোচনার, সংক্ষেপে বলার নয়, যে কবিতা জিনিসটা কোথাও গিয়ে একটা স্তরের পর গভীর অধ্যয়ন এবং নিবিষ্টতা দাবি রাখে। সোশ্যাল মিডিয়া, আমি স্ক্রল করতে করতে একটা লেখার সামনে এসে দাঁড়ালাম, আমি তখন সেই মুহূর্তে কোন লেখাটা পেলাম, লেখাটার গভীরতা কতটা, লেখাটার শরীরগত বৈশিষ্ট্য কি, লেখাটা কি চটজলদি একটা ছন্দে মনোগ্রাহী কবিতা হয়ে বেরিয়ে যাচ্ছে যেটা আমি পড়লাম ফিল গুড ব্যাপার দিল, নাকি কবিতাটা আরো গভীরতার দিকে নিয়ে যেতে চাইছে, যে এটার সময় বা ধৈর্য বা সেই প্রজ্ঞা মেধা আমার নেই। এইগুলো সোশ্যাল মিডিয়ার এই চটজলদি পড়ার ফলে এই ক্লাসিফিকেশনগুলো তৈরি হয়ে যায়, যার ফলে দেখা যাক যে কবিতাটা চটজলদি পড়ে বোঝা যাচ্ছে এবং পাঠক সমাদর পাচ্ছে, তথাকথিত কমেন্ট সমাদর পাচ্ছে, একজন অগ্রজ সেরকম কবিতা লিখলেন, অনুজরা ভাবতেই পারে বাহ, ওই কবিতা নিয়েই তো সবাই আহাভাহা করছে, তাহলে আমিও ওই স্টাইলে লিখি। ফলে একটা ছাঁচ তৈরি হয়ে যাচ্ছে। এবার ভালো বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমরা সারা বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারতের অন্যান্য প্রান্ত, এমনকি বিদেশেও কবিতা নিয়ে পৌঁছে যেতে পারছি বিভিন্ন মানুষের কাছে, পাঠকের কাছে। বিভিন্ন প্রান্তের কবিতা আমরা একই সঙ্গে একই সময় পড়তে পারছি। আগেকার দিনে একটা কমন দৃষ্টিভঙ্গি ছিল যে অমুকে জেলার কবি, আমরা কলকাতার কবি। সোশ্যাল মিডিয়ায় সে এই বিষয়টা তুচ্ছ করে দিয়েছে। একমাত্র সোশ্যাল মিডিয়াতে আমি একই সঙ্গে একজন কলকাতায় বসবাসকারী কবি এবং একজন বাঁকুড়ায় বসবাসকারী কবির কবিতা একসঙ্গে পড়তে পারি এবং সেই কবিতাকে আমরা সমমূল্যে বিচার করতে পারি। ফলে এই যে একটা ইউনিটি বোধ, একাত্মবোধ, ভ্রাতৃত্ববোধ, এই জিনিসটা সোশ্যাল মিডিয়া কবিতার সূত্রে এবং কবিদের মধ্যে গড়ে দিয়েছে গত 1 দশকে, গত 1.5 দশকে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে একটা কমিউনিটি তৈরি করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার যে ভূমিকা অনস্বীকার্য, এবং তার ফলে আমরা বিভিন্ন কবির কবিতাও পড়তে পারছি একই সঙ্গে, একই সময়ে, সংক্ষিপ্ত সময়ে। সোশ্যাল মিডিয়া নিজেই একটা পত্রিকা হয়ে উঠেছে, তার এই দিকটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না।